আজ বাজার থেকে নিয়ে আসলাম এই পাকাল মাছ, একদম জ্যান্ত জ্যান্ত। আর এই মাছ কাটতে তো ভীষণই ঝামেলা, আর কাটতে গিয়ে যে নিজের আঙুলের মাথা কত জায়গায় ফুটো হয়েছে সেটা এখন বুঝবো না, সন্ধ্যের পরে ঠিক বুঝে যাব। আর মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর এইদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আলুগুলোকে ভাজতে দিয়েছি। আর তারপরে মাছের ওপরে পেঁয়াজ, টমেটো, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা, তার সাথে গোলমরিচ আর জিরে সব একসাথে করে বেটে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে গরম মশলা আর পরিমাণ মতন সর্ষের তেলটা এখানে কমই দিলাম, যেহেতু কড়াইতে বেশ অনেকটা দেওয়া আছে। আর এই মাছটাকে আজকে রান্না করব আমি কাঁচাতেই পুরো। এরপরে আলুগুলো তো ভাজা হয়ে গেছে, আর সেই ভাজা আলুর ওপর থেকেই আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এবারে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেবো। নেড়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, আবারও ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। যতক্ষণ না মাছ দিয়ে মশলা দিয়ে পুরোটা তেল ছেড়ে দেবে ততক্ষণ বেশ আস্তে আস্তে হালকা হাতে এটাকে নেড়েই যেতে হবে। তাতে কি মাছটাও ভালো একেবারে কষানো হয়ে গেল, আর মাছ থেকে কোনো এক্সট্রা আষ্টানি গন্ধও লাগবে না, কিচ্ছু না এইভাবে রান্না করলে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা যেই ফুটে উঠলো মিনিট 10-এর জন্য, একেবারে সবই সিদ্ধ তো আগে দিয়েই হয়ে গেছিলো। তারপরে নামিয়ে ফেললাম। এইবারে গরম গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা। বেশ ভালো লাগলো কিন্তু খেতে।